আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আচ্ছা, কি ব্যাপার, কেউ কেন জানি নাই। আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা? এই যে দুইটার সময় কেন সবাই লিভ নিয়ে নেয়? জি। বললাম দুইটার সময় কেন জানি সবাই লিভ নিয়ে নিল। দুজন যা জয়েন করলো সবাই কেন লিভ নিয়ে নিল? অনেকেই দেখলাম জয়েন করলো, আবার লিভ নিল কেন? ফজল ভাই বাসা কোথায়? রংপুর। এই রংপুরের শহরেই না বাইরে? হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা। ও আচ্ছা। রংপুরে আছি অনেকদিন থেকে, শহরে। আচ্ছা। ভাই কি ওই যে ইনোভেটিভের সাথে জড়িত আছেন? ইনোভেটিভের সাপোর্ট ট্রেনার আপনাদের? অফলাইনে জড়িত নাই, শুধু অনলাইনে। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য অফলাইন স্টুডেন্ট ছিলাম 1 বছর আগে। তো আমার কোর্স মানে ভর্তি হওয়ার 8-10 6-7টা ক্লাস করতে পারছিলাম। এরপরে আমার আসলে চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে গেছিলাম বরিশাল। এখন আচ্ছা। আসলে অফলাইনে সুযোগ নেই, এখন আবার এই যে অনলাইনে জয়েন হলাম আর কি। আপনার বাসা কোথায়? বাসা ভোটমারিতে। ওখান থেকে আসা তো কষ্টকর। আমি রংপুরেই থাকি। ও আচ্ছা আচ্ছা। আমি রংপুরেই থাকি। আসলে আগে ফরাদ ভাইয়ের সঙ্গে আমার ইয়ে আছে, ফরাদ ভাইয়ের সাথে ভালো পরিচিত আছে। এখন কন্টিনিউ ক্লাসগুলো করেন, গ্যাপ দিয়েন না। ইনশাল্লাহ হ্যাঁ, যে দ্রুতই সবকিছু ইয়ে করতে পারবেন। না ট্রাই করতেছি। তো যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল এবং মতামত থাকলে অথবা কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা একজন একজন করে কমেন্ট করেন। কমেন্টের মাধ্যমে সরাসরি লাইভে থেকে আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন অথবা হচ্ছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে অথবা কাজের বিষয় নিয়ে যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। কামরুজ্জামান ভাইয়া, কি অবস্থা? কামরুজ্জামান ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, একটু ডিস্টার্ব হচ্ছিল তো। আপনার বাসা ভালো আছে? কোথায়? জি। আপনার বাসা কোথায়? বাসা এখানে রংপুর শহরে সাতগাড়া মিস্ত্রিপাড়া। মিস্ত্রিপাড়া। জি। বিজনেস করেন নাকি? আপনি কি বিজনেস করেন? ব্যবসা? জি ভাইয়া। মানে ইয়ে কোথায়, দোকান কোথায়, মিস্ত্রিপাড়াতেই? না, এটা যে রংপুর সদর রেজিস্ট্রি অফিস আছে না? রেজিস্ট্রি অফিসে? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি অফিস কেরামতি মসজিদের পাশে দলিল রেজিস্ট্রি হয় এইখানে। ও, গত পরশুদিন কি তার আগের দিন ওখান থেকে আসলাম। তাই? আমি তো আছি জুম্মাপাড়ায়। ও, জুম্মাপাড়ায়। হ্যাঁ। তাহলে এরপর এদিকে আসলে দেখা করিয়েন। হ্যাঁ,
চাপ দেওয়া থাকলো। ইনশাল্লাহ। আপনার কাজ কতটুকু আগাইলেন? আজকে মানে রাত্রে করে আর কি খুব প্র্যাকটিস করতেছি, মোটামুটি আর কি আগাইতেছি। মানে রাতে আর কি এখান থেকে এই 8টা থেকে 1টা 2টা পর্যন্ত সময় দিতে পারি আর কি। আমি অবশ্য এই ফরাদ ভাইয়ের সঙ্গে আর কি একটু পরিচিত আছে তো। আচ্ছা, এটা কে করছো? ইনামুল ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি অফিসে আছি, 3টার দিকে বেরোবো। এই শুরু করছি তখন আমি অফিসে আছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, এবং পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে মতামত থাকলে আপনারা শেয়ার করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া একটা চ্যানেল এই 3-4 মাসের মতো হয়েছে চ্যানেলটা, এখন রেস্ট্রিকশন আসছে 2বার। ওই চ্যানেলের যে ভিডিও গুলা আছে, বায়ার বলতেছে যে ওই ভিডিও গুলা মানে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবে, ওই ভিডিও গুলা আবার ডাউনলোড করে নতুন চ্যানেলটাতে দিতে চাচ্ছে। এখান থেকে আগে এখন ডিলিট করেন, ডিলিট করে 3-4 দিন অবজারভেশনে থাকেন, এরপরে গিয়ে ওখানে আপলোড করবেন। এতে তো আবার পরবর্তীতে সমস্যা হবে না, আর ইউটিউবে না থাকলে আর সমস্যা হবে কি? সমস্যা হবে না, হ্যাঁ? হওয়ার কথা না। ও, আচ্ছা ঠিক আছে। আর হইতেছে যে ওই ইউটিউবে এর ক্ষেত্রে ফাইল যে এসইও করার কথা বলছে, ভাইয়া সেদিন ক্লাসে বললো ফাইল এসইও করার কথা। এখন বায়ার যেগুলা যে বাইরে আপলোড করে দেয়, শুধু আমি এসইও করে দেই। এখন হেটা না, ওখানে রেজাল্ট কি, SEO র প্রয়োজন মানে নেই, রেজাল্ট কেননা কি পরিমাণ যখনই আপনি ডিফারেন্স? ফাইলটা চাবেন ও বায়ার আবার তাং ফাং মনে করবে। ভিডিও চাইলে আবার ঝামেলা করবে। হুম। মানে এতে করে যদি আমি ফাইলটা এসইও করে দেই, তাইলে রেজাল্ট কি মানে 180 এরকম হবে নাকি? যে দেখা গেল যে যেটা আমি ফাইল বায়ারকে এসইও করলে গ্রো হতে আরো একটু মানে দ্রুত গ্রো হয় আর কি। এরকম কিছু করা যায় কি, যে
বাইরের চ্যানেলের অ্যাক্সেস তো আমার কাছে আছেই। উনি যখন আপলোড দিল, আপলোড দেওয়ার পরে আমি ওই ভিডিওটা ডাউনলোড করে, মানে এটা উনি বুঝলো না, ওই ভিডিওটা ডাউনলোড করে আবারও ডিলিট করে আবার আপলোড দিলাম, দিয়া মানে এসিও করে আপলোড দিলাম, এরকম করবো কিনা? হ্যাঁ, ওরকমও করা যায়, কিন্তু আপলোড দিয়ে বারবার ওই যে ও মানে ডাউনলোড দিয়ে আবার আপলোড দেওয়া এরকম না করাটাই ভালো। তাহলে চ্যানেলে একটা হ্যাম্পার হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া জি। বলেন। বলছি যে আমার হচ্ছে ফেসবুক পেজে, মানে ফেসবুক আইডিতে স্টার সেটআপ আসছে, তো আমি স্টার সেটআপের ওখানে নাম টাম দিয়ে ইনফরমেশন দিয়ে দিছি। শুধু নাম নাম চাইছে আর টুকটাক মোবাইল নাম্বার নাকি কি মানে চাই কিছু ওগুলো চায় দিয়ে না, দিছি। শুধু নাম আর। কিন্তু পরে আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, নামটাই চাই আর কি, ওইটাই দিয়েছি। তো পরে ওখানে দেখতেছি পে আউট অপশনটা, মানে পে আউট তো না, কি বলে ওটাকে, পে আউট ইনফরমেশন, ওইটা আবার চাচ্ছে। তো ওইটাতে ব্যাংক সেট আপ চাচ্ছে, তারপরে এটা একটা চাচ্ছে। হ্যাঁ, পে তো আউটে আমার তো গিয়ে হচ্ছে ব্যাংক আপনার, সেট আপ করতে হবে। হ্যাঁ তো আমার তো হচ্ছে এখনো রিলস সেট আপ বা ইনস্ট্রিম অ্যাড এগুলো আসেনি, তাহলে ওগুলো ওইটা তো কি আমি করার করবো? দরকার নাই, ওগুলো ইনাবল হোক, তারপর হচ্ছে ব্যাংক সেট আপ করিয়ে ওটা ওইভাবেই থাক, ক্লিক করার দরকার নেই। ও আচ্ছা, মানে ওইটা কি স্টার সেট আপের জন্য পে আউট চায়? না, স্টার সেটা একটা একটা করে হয়ে গেলে পে আউট সেট আপ চায়। আবার অনেক জি। সময় দেখা যায় যে স্টার সেট আপ হয়ে গেছে তারপরও চায় না। মাঝে মধ্যে এটা ফেসবুক রিচের উপর, যদি রিচটা ভালো হয় বা পেজটা অলওয়েজ অ্যাক্টিভ হয়, ওটা জি, দ্রুতই চায়। তো ওইটা কি, মানে ওটাই জানতে চাচ্ছি, করে ফেলা ভালো হবে নাকি রিলস সেট আপ সমস্যা যখন নেই, আসবে? পরেও করতে পারবেন, এখনো চাইলে করতে পারেন, করে রাখলে সমস্যা নেই। মানে আমি ভাবছিলাম যে অনেকে যে ইউটিউবে অনেক সময় ঘাটাঘাটি করে দেখলাম, অনেকে বলতেছে স্টার সেটআপের পরে মানে পে আউট ওইটা না করাই ভালো, পরবর্তীতে নাকি সমস্যা হয় আর কি। তাই হুম, একটু জানার জন্য। তো করার দরকার। আহ আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটাই, ধন্যবাদ। ওকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে একজন লোকের সাক্ষাৎকার দিবে, আমিও সাথে থাকবো, তাকে কথা বলবো। এটা যেহেতু আমার মোবাইল, মানে এমনি পিসি আছে কিন্তু ল্যাপটপ নেই, মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করে করতে চাচ্ছি। আর এটা মানে এই মিটিংটা হবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। হ্যাঁ, এখন স্ক্রিন ফুল রেকর্ড করে করতে পারেন। স্ক্রিন রেকর্ড করে করতে পারবেন। স্ক্রিন রেকর্ড করে করা যাবে। হ্যাঁ, যাবে। এখন একটা স্ক্রিন রেকর্ডার আমার কাছে আছে, এটা ভয়েস আসে না, মানে ভিডিওটা দেখায় কিন্তু ভয়েস আসে না। নাকি এটার কোনো সেটিংস এর ঝামেলা আছে? কিংবা আপনার কি জানা আছে যে এরকম কোনো স্ক্রিন রেকর্ডার আছে? মানে নামটা বলে দিলে আমি ওইটাই ইনস্টল দিতাম আর কি, স্ক্রিন যেটা রেকর্ডার, ভিডিও। স্ক্রিন রেকর্ডার লেগে সার্চ দেন, ওইটাতে ওখান থেকে সাইন অফ করাও যায় আবার অন করাও, মানে ভয়েসটা প্রতিটা সেটিংয়েই খুঁজবেন, ওখান থেকে ভয়েসটা হয়তো বা অফ করে দেওয়া আছে, এই কারণে ভয়েসটা রেকর্ড হচ্ছে। ভয়েস রেকর্ডটাও অফ করে দেওয়া থাকে। ঠিক আছে। ওটা সেটিং গুলো একটু ঘাটবেন, ঘেটে দেখবেন যে কোনটা অন করলে হয়, তাহলে এটা হয়ে যাবে।
এরপর বলেন। এরপর বলেন, অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার ভিডিআইকিউ পুরাতন ভার্সনে নেওয়ার জন্য ভিডিআইকিউ আইডিটা পাচ্ছি না। আচ্ছা, যদি না পান তাহলে হচ্ছে স্কিল আপ ইনস্টিটিউটের ফরাদ ভাইয়ের একটা ভিডিও মেক করা আছে, দেখেন ওই ভিডিওর নিচে ওল্ড ভার্সনের ভিডিআইকিউ ফাইলটা দেওয়া আছে। ওখান থেকে নিয়ে এবং প্রসেসিং কিভাবে কি করতে হয় ওই প্রসেসিং গুলো ওখানে দেখানো আছে। ফরাদ ভাই সুন্দরভাবে ওই ভিডিওটা সাজাইছে। ওই ভিডিওটা দেখে আপনি হচ্ছে করেন। মজুমদার হোসাইন ভাইয়া, আমার গিগ গুলো ইমপ্রেশন প্রচুর বাড়তেছে, বাট ক্লিক বাড়ছে না কেন? অবশ্যই ব্যানার, ডিসক্রিপশন, মানে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারছো না। ক্লায়েন্ট দেখতেছে, দেখার পর হয়তোবা তারা আর ইমপ্রেস হচ্ছে না আপনার ব্যানার দেখে, তাই ভেতরে ভিজিট করতেছে না। এমডি সুমন মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনি আপনি কুয়েত থেকে লাইভ, ও কুয়াতে থেকে লাইভ দেখছি। কুয়েত, কুয়েত থেকে লাইভ দেখছি। ফ্রিল্যান্সিং শিখতেছি এখন ভাইয়া, পোর্টফোলিও পেলে ভালো হতো। এই বিষয়ে একটু জান। হাজার হাজার পোর্টফোলিও আছে ভাইয়া। আপনি হচ্ছে ফরাদ ভাইয়ের ইউটিউব চ্যানেল, আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে যাবেন, যতগুলো ক্লায়েন্ট হান্টিং ভিডিও আছে অধিকাংশ ভিডিওর নিচেই পোর্টফোলিও দেওয়া আছে। ওই ফাইলটা আপনি নিবেন, নিয়ে ওখান থেকে পোর্টফোলিও গুলো স্ক্রিনশট অথবা ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন, নিয়ে ওগুলো ইউজ করবেন। ওই পোর্টফোলিও গুলো সুন্দরভাবে সাজায় নেবেন। ফজল ভাইয়া, জি ভাইয়া। কবে কল তো দিছিলাম গতকালকে আর রাতে। বললেন না, ওই সময় একজনের সঙ্গে কথা বলতেছি, পরে আর ফোন দেবো দেবো ভুলে গেছি, ভুলে। আচ্ছা, ওইটার কোনো সমাধান হয়নি না? না, আচ্ছা ভাইয়া, আমি যদি একটা কাজ করি, আমার মেইল দিয়ে তো দেখা যায়, ওকে হুম। যদি আমার মেইলের লগ ইন ডিটেলস দিয়ে দেই। তাও হবে। অন্য একটা ব্রাউজারে আপনার জিমেইলটা লগ ইন করতে বলেন। যে নতুন একটা ব্রাউজার প্রোফাইল করো, সেখানে তুমি আমার জিমেইলটা লগ ইন করে তুমি এটা সেট আপ করো। আমি এইভাবেই বলে দিব, আর দু একদিন দেখিনি। ফরাদ ভাই বলছে কয়েকদিন অপেক্ষা করার জন্য, এই কারণে
কয়েকদিন অপেক্ষা করে দেখি ওর মেইল আসে কিনা, যদি নাই আসে একেবারে তাহলে আমার মেইলে ওটা ঢোকে যদি হিস্টোরি তবে ক্লিন, দেখবো। আমার যেটা মনে হয় হিস্টোরি ক্লিন না করা পর্যন্ত ও হবে না, কেননা ওনার হিস্টোরি ক্লিয়ার জিমেইলে করছে ভাইয়া। দেখেন আপনি যত জায়গাতে করতেছেন দেখাচ্ছি, ওরটাতে দেখাচ্ছে না, তার মানে ওর হিস্টোরি ইউটিউব হিস্টোরি ক্লিয়ার চ্যানেলটা বা করছে। জিমেইলটা আপডেট নিতেছে না। এর কারণ হচ্ছে হিস্টোরি ক্লিন ব্রাউজার করছে। হিস্টোরি জাম হয়ে আছে। হিস্টোরি ক্লিন করছে আমি বলার পরে। তাহলে তো হওয়ার কথা। ও বলতেছে ভাই কিভাবে ইউটিউবের লোকে মানে কথা বলবে এটা জানতেছে, ইউটিউব সাপোর্টে যাবে কিভাবে এটা বলতেছে আর কি। এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি গত 5-6 মাস আগে ওই যে একটা লিঙ্কডইন আইডি খুলছিলাম আর কি, বুঝছেন, আমার আইডি কার্ড দিয়ে। হুম। তো এখন হঠাৎ করে 2 মাস পরে আমার ওই জিমেলটা ডিজেবল হয়ে গেছে, বুঝছেন, যে জিমেলের মাধ্যমে খুলছি ওইটা। হুম। এমনি ভেরিফাই করছি আমার আইডি কার্ড দিয়ে আর কি। হুম। এখন এটার জন্য কোনো সলিউশন আছে কিনা যদি বলতেন। আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা আগের যে পাসওয়ার্ড দিয়েছিলেন লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলে জিমেল, লিঙ্কডিন এর সেটিং এ গিয়ে জিমেইলটা পরিবর্তন করবেন। হুম। এখন আমি অনেকবার ট্রাই করছি, আসে না, বুঝছেন, মানে এখন মনে হয় যে ওই জিমেলটাই লাগবো সম্ভবত। লিঙ্কডিন অ্যাকাউন্টটা কি লগ ইন হয়? এমনি মানে প্রোফাইল টোফাইল কিছু আসে না, বুঝছেন, মানে এমনিতে লগ ইন ওই করতে পারেন? না, লগ ইনও হয় না। লগ ইন না হলে তো হবে না। এটা আর কি, এখন মানে এটার জন্য তো কিছু মনে হয় সম্ভব না, না? তারপরও লিঙ্কডিন এ কি হচ্ছে ফোন নাম্বার অ্যাড করা ছিল? ও ফোন নাম্বার একটা ছিল সম্ভবত, একটা একটু ভুলে গেছিলাম কোনটা দিয়েছিলাম। আচ্ছা, এমনিতে নাম্বার যেটা দিছি এটা আমার ওই ডায়েরি একটা মধ্যে লিখে রাখছিলাম আর কি, সবগুলা আইডির পাসওয়ার্ড সহকারে। ফরগেট, ফরগেট করে দেখেন, ফরগেট করে দেখলে দেখেন যে ফোন নাম্বারে কোড আসে নাকি জিমেইলে। যদি জিমেইলে যায় তাহলে কোনো ওয়ে নেই, আর যদি ফোন নাম্বারে আসে তাহলে একটা ওয়ে আছে। হুম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখবো, আমি ট্রাই করি। আচ্ছা, ওকে, আসসালামু দেখ আলাইকুম। আচ্ছা ভাইয়া, ফরিদ ভাইয়া, ডাউনলোড দিছিলাম, তারপরও পাওয়া যাচ্ছে না ভাই, একটু দেখবেন। ওই ভিডিওতে দেখেন ওমর ফারুক ভাইয়া ওখানে সমস্ত প্রসেসিং A to Z সুন্দরভাবে দেখানো হয়েছে, ওইভাবেই করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমাকে জানায়েন, আর একবার ট্রাই করেন। তো ফরিদ মুসিবত ভাই আমার বলছেন এটা কি এখন কি দেখবেন এডিট আজকে? করে ব্যানার দেব, এডিট করব নাকি আবার নতুন করে গিগ দেব? নতুন করে দেন, এডিট করা যাবে না। হ্যাঁ ভাই, সোহাগ গাজী ভাইয়া। জি ভাই দেখবেন আজকে? হুম। আর এই সাপোর্ট ক্লাসের পরে আপনাকে কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কাজের প্রেশার গুলো একটু বাইরে গেছে তো এই কারণে তাল দিতে পারি না। আর তার উপরে আবার কলের উপর কল ঢোকে, এটা আরো কাজের বেশি ক্ষতি করে। এরপর বলেন। ফাইবারে আমার গিগ, একটা অ্যাকাউন্টের একটা গিগ সেকেন্ড পজিশনে আছে, তারপরেও কোনো মেসেজ পাচ্ছি না। তাও আবার আমার অনেকদিন পর অ্যাকাউন্ট একটা ইয়ে করলাম, অনেক দিন পরে আছিল।
যে কোনো কথা। এরপর বলেন। এরপর বলেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন যে সমস্যাগুলো আপনাদের আছে। জুমে যারা যুক্ত আছেন আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার ছোটখাটো একটা ছিল। বলেন। ভাইয়া একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। জি। স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। স্ক্রিন শেয়ার করবেন? জি জি। জি, করেন। ভাই এখানে দেখেন তো, কোন ডিজাইনটা ভালো লাগে ইয়ার জন্য, কভারের জন্য? এই 6টা করছেন? না, 6টা করি নাই, করছিলাম তো খালি একটা মাত্র। মানে এই ডিজাইন চাচ্ছিলাম যে এগুলো করতে আর কি, বুঝছেন, যে কোনো একটা। আচ্ছা, ওইভাবে তো আসলে হবে না। মানে আমি একটা পছন্দ করলাম সেইটার মতো তো আর হুবহু থাকবে না, কেননা আপনার তো কন্টেন্টের উপর চেঞ্জ হবে। আপনি হচ্ছে আহ, দাঁড়া, এটা আপনাকে ডিজাইন করার পরে আমাকে চেক করতে হবে, তাছাড়া ওইভাবে বোঝা এবং বলা মুশকিল। তারপর ভাই কালার কোনটা, কোনটার মতো রাখবো কালার? দেন আমি আপনাকে একটা সুন্দর একটা ভিডিও দিচ্ছি, এইটা দেখলেই বুঝতে পারবেন। আমারই ভিডিও দিচ্ছি আমি, দাঁড়া। জি ভাই। এই যে জুমের চ্যাট বক্সে একটা লিংক দিছি, এখান থেকে এই ভিডিওতে বলা হয়েছে মানে ডিজাইনটা কিভাবে হয়। ডিজাইনটা হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় একটা জায়গায় 10টা ব্যানার নিলেন, একটার মধ্যে থেকে আপনার কালারটা ভালো লাগলো, ব্যাকগ্রাউন্ড কালারটা, ওইটা আপনি কপি করে নিয়ে এসে আপনার ডিজাইনটাতে বসাইলেন। এরপর আপনার টেক্সের ফন্টটা ভালো লাগলো, কেননা আপনি তো সব ফন্ট অ্যাভেলেবল আপনার জন্য না, প্রিমিয়ামও তো অ্যাভেলেবল হয় না। তো জি জি আপনি ভাই। ওখান থেকে ফন্টটা নিয়ে আসলেন। আর একজন গ্রাফিক ডিজাইনারদের হচ্ছে চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা কিন্তু এক হয় না, কেননা যে প্রকৃত ডিজাইনার তার উম মানে চিন্তা ভাবনাগুলোই অন্যরকম। এখন আমরা তো ডিজাইনার না, আমরা মার্কেটার। এই জন্য আমাদের ডিজাইনটা করতে মানে খুবই কষ্ট হয়। কোন কালারের সঙ্গে কোন কালার ফুটবে ভালো, কোন কালারের সঙ্গে কোন কালার দিলে ম্যাচিং হবে, এগুলো আমরা বুঝি না। যার কারণে আমরা আমাদের কাছে যখন একটা ডিজাইন করি,
কোনো রকম একটু করলে মনে হয় খুব ভালো হয়েছে। বাট একটা ডিজাইনার কখনো আবার ফির ওইটা পছন্দ করবে না, কেননা ওরা ভালো বোঝে যে কোন কালারের উপরে ফন্ট কোন কালার দিলে ভালো ফুটবে। তো এই কারণে হচ্ছে সব জায়গা থেকে আপনার কোন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড পছন্দ হইলো কপি করে নিয়ে আসলেন, আপনার ডিজাইন এবার রাখলেন। কোনটার ফন্ট পছন্দ হইলো সেটা নিয়ে আসবেন। এইভাবে কপি করে নিয়ে এসে আপনার ডিজাইনটা কমপ্লিট করবেন। ওই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন, দেখে আপনি ডিজাইন করে আমাকে দেখায়েন। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এরপর বলেন। মোহাম্মদ তানিয়া আক্তার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এরপর বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামী আজকে রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।